কোনো অসুবিধা নেই। আর যদি কারো নতুন মাল বানানোরও হয় তাহলেও এই দাদার সাথে যোগাযোগ করবেন, দাদা আমার সাথে কন্ট্যাক্ট করে নেবে, কোনো অসুবিধা কিছু নেই। এমনি মাল নিয়ে কোনো রকম কিছু সমস্যা কিছু সমস্যা ঠিক আছে, আপনি যা ফ্রেম চেয়েছেন সেটাই পেয়েছেন, সালের ফ্রেম বলা। ছাড়াই করে নিয়ে গেলে অসুবিধা হবে? সারা করে তো নিয়ে মানে এরকম দাঁড় করিয়ে দিলে অসুবিধা আছে? অসুবিধা আছে কেন? ডাসা নেই তাই না? সদুদা বলবে দেখে দিবে কিনা নিচে থাকাও, নিচে থাকাও, ধরো ধরো ছেড়ে দিস না। দুটো করে দিচ্ছে না মালটা ধরবে দাদা নিয়ে আয়। হ্যাঁ, সামনেটা ধরবি, ফট করে ছাড়বি না। ওই ব্রিজটা পার হবে কি না? ওই চুচড়া মালটা এইভাবে যায় দাদা একটু সাইডে এসো। মানে নিয়ে নিতাম ডালা খুলে, ডালা খুলে মানে ঝামেলা করছি 8.5 ফুট হয়ে যাবে, মানে বডি ভিতরে থেকে যাবে ডালা, কিন্তু ওই যে ডালা চেন করে নিয়ে যেতে গেলে ওই ডালা খোলা। আচ্ছা দাদা, তোমার ঠিকানাটা বলো, তোমাদের মালদার কোনখানটায়? মালদা কোতোয়ালি। কোতোয়ালি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার এই যে এইখানে যে ফেস্টিভ্যাল লাইটিংয়ে মালের অর্ডার দিয়েছো, কেমন কি লাগলো, দেখে কি মনে হলো বলো? যেটা খুব ভালো লাগলো দেখে নিয়ে। আচ্ছা। আপনার যে গেটগুলো জ্বলছে খুব দেখতে ভালো লাগছে। মানে তার কোনো জন্য কাজে কোনো আমরা সমস্যা মালদা কিছু থেকে নেই? এসেছি। ল্যাম্পের যে না, ল্যাম্প পরিমাণ কম বা না, না, এরকম কোনো বেশি ব্যাপার করে নেই? ল্যাম্প দিয়ে গাঁথানো আছে। না, যেটা আমি বলি সেই অনুযায়ী কাজ করি, সেদিক দিয়ে কোনো অসুবিধা নেই। না। আর এমনি মালের কোয়ালিটি ঠিক আছে। এক আচ্ছা, নম্বর। আপনার ঠিকানা বলে দিন, যাতে মালদার বুকে যদি কেউ কারোর কোনো বারোয়ারি বা যে কোনো অনুষ্ঠানে যদি কাজ করে তাহলে আপনার সাথে যোগাযোগ করবেন। তার জন্য ঠিকানাটা আপনি ওখানে বলে দিন, আর স্ক্রিনে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিন। আমার বাড়ি কোতোয়ালি, মালদা। মোবাইল নাম্বার 9593221746। এই নাম্বারে যোগাযোগ করুন। দাদার সঙ্গে আমার সাথে গেটের ডাইরেক্ট এনার নাম্বার, এনার সাথে আপনার নামটা বলে দিন। সঞ্জয় রায়। আচ্ছা, সঞ্জয় রায়, ওই যে নাম্বারটা উনি বললেন ওই নাম্বারটা আমি স্ক্রিনেও দিয়ে দেবো। ডাইরেক্ট আপনারা ওনার সাথে কথা বলে মালদার বুকে যদি যে কোনো অনুষ্ঠান, বারোয়ারির কাজ, পুজোর কাজ, যে কোনো কিছু হলে দাদাকে সাথে ডাইরেক্ট যোগাযোগ করবেন, কোনো অসুবিধা নেই। আর যদি কারো নতুন মাল বানানোরও হয় তাহলেও এই দাদার সাথে যোগাযোগ করবেন, দাদা আমার সাথে কন্ট্যাক্ট করে নেবে, কোনো অসুবিধা কিছু নেই। এমনি মাল নিয়ে কোনো রকম কিছু না, সমস্যা কিছু সমস্যা ঠিক আছে, আপনি যা ফ্রেম চেয়েছেন সেটাই পেয়েছেন, সালের ফ্রেম বলা হয়েছে, সালের ফ্রেমই পেয়েছেন সব কিছু ঠিক আছে। শুধু একটু রাত করে লোড হচ্ছে, প্রায় 1:30 বাজে রাত 1:30 বাজে। পুজোর টাইমে, এই হচ্ছে ব্যাপার। এমনি কোনো সমস্যা না, কিছু নেই, কোনো ঠিক আছে। সমস্যা নেই। হ্যান্ড প্রিন্টিং বলেছিলেন, হ্যান্ড প্রিন্টিংই আছে সব কিছু, যা যা অর্ডার দিয়েছিলেন সেইগুলো। আর দামের দিক দিয়ে কোনো রকম সমস্যা না, কিছু না, দামের দিকে কোনো সমস্যা বা পয়সা করি পেমেন্টে করার সময় কোনো ঝামেলা না, অশান্তি না, কোনো না? সমস্যা অনেকে ভাবে কি যে অনলাইনে টাকা দিচ্ছি, মাল পাবো কি পাবো না, বা মাল নিতে এসে কোনো রকম হ্যারাসমেন্ট সমস্যা, যে আরো দাম বেড়ে গেল, এরকম কোনো সমস্যা না, আপনার নেই? কোনো সমস্যা নেই। কোনো সেটাই, কারণ লোককে জানা দরকার, কেননা যেহেতু আমাদের অনলাইন মারফতে কারবার হয়, এটা মানুষের জানার দরকার আছে। ঠিক আছে, হ্যাঁ। তাহলে আপনি স্যাটিসফাইড? ঠিক আছে, ধন্যবাদ। আর লোডটা হোক পুরো। ও চুলটা চলে গেছে না, ওই জন্য বুদ্ধিটা একটু কমে গেছে। জিনিসটা নিয়ে গিয়ে তো জ্বালাবে নাকি? রঙের মাল আমি সবসময় বলি কি বলুন তো, রঙের মালটা করলে না, রঙের মাল লংজিভিটি ভিনাইলের থেকে প্রচুর বেশি। ভিনাইলটা 6 মাস হলেও ফেড হবে, কিন্তু লাগানোর পরে কোনো বাচ্চা দিল নচে হ্যাঁ ফেড হবে, কিন্তু রঙের মালটা কি বলুন তো, আপনি কন্টিনিউ চালাতে পারবেন। ধুলো পড়লো, শ্যাম্পু জল করলেন, পুরো ওয়াশ করে দিন, জুতোর যে ব্রাশ আছে বা এমনি তুলি আছে ওই দিয়ে ঘষে দিন, যেমন এখন দেখছেন 2 বছর পরেও সেরকম দেবেন, কোনো সমস্যা নেই। আর মালটা মেনটেনেন্স আপনাকে করতে হবে, ওটা আপনার হাতে। ওটা তো আর আমি কিছু করতে পারবো না, আমি বড় জোর এই অবধি মেনটেন্স করে আপনাকে ছেড়ে দিলাম, বাকিটা এবার আপনাকে মেনটেনেন্স করতেই হবে, এই হচ্ছে। আর একটু ভিডিওগুলো পাঠাবেন। আচ্ছা আচ্ছা।
সবাই দেখতে পাবে সেই জন্য। কে রে? কে 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 বল, একটু বল ভিডিওর মধ্যে, তবে এন্টারটেনমেন্ট হবে তো, বল। বলা যাবে না, না না বল না। গোডাউনে বলবো। আমাদের হরিদা উপরে উঠে গেছে, ওই তো আমাদের গুরুজন বড়জন সামনের দিকে লোড করছে। দাঁড়া দাঁড়া, আগে ঢুক। ফাঁকে দিত এবার না না, এবার এরকম চেপে দেবো তোমার। হ্যাঁ ও ঢুকিয়ে দেবে, জাম করে দেবে। দুটো ফাঁকে দুটো চারটে 2004 সাল ও লোডিং নিয়ে চাপ নেই। না দুটো ওপর ওপর দেওয়া যাবে না, না ফাঁকে দিয়ে দাঁড় করে দিত, চাপে থেকে যেত না। হোক না। হ্যাঁ ঢুকবে, এখনো ঢুকবে, মাল ঢুকবে, মাল ঢুকবে, সে নিয়ে চাপ নেই। আমাদের নয়নবাবু চলে এসছে, খালি গায়ে নমস্কার করছে। ওই যে নুন বেশি খায় বলে একটু ঘামটা বেশি হয়। তুই এখানে হ্যাঁ হ্যাঁ করছি, দাঁড়িয়ে আছিস কি? হ্যাঁ হ্যাঁ ঢুকবে ঢুকবে। একটা চার তো ঢোল হয়ে গেল। বল, কি বলবো, ঘুম ঘুম পাচ্ছে, হবে তো একটু পাবে। এগুলোই চাপ যাচ্ছে না। আর কটা দিন, বেশি দিন যাবো না, আর কটা দিন, হ্যাঁ আর কটা দিনের ব্যাপার, তারপরে ফ্রি, তারপর এবার ঘুমাবো, টাইমে উঠবো। কিন্তু এই অবধি একটু চাপটা আছে, একটু চাপ আছে, এটা একটু সহ্য করে নিতে হবে। ওটা কোনো ব্যাপার না, ওটা হয় পুজোর টাইমে এটা থাকবে। এটা থাকবে, প্রতি বছরই থাকবে এটা, এই টাইমটা হবে। হ্যাঁ গাড়ি খারাপ হয়েছিল যে। কটা বেরিয়েছো দুপুরে? গাড়ি গল্পটা বল। হ্যাঁ বলো, তোমার গাড়ির গল্পও বলে দাও, যদি কারো যোগাযোগ করার থাকে তোমাকে যোগাযোগ করে ঠিক নেবে। আছে, আমার গাড়ি মালদার গাড়ি, আমি দাদার মাল নিতে এসেছি। যদি আমার সঙ্গে যোগাযোগ করার থাকে তো আমার নম্বরে দিয়ে দিচ্ছি 9679919390। আমি ছোট হাতির ড্রাইভার প্লাস মালিক, নিজের গাড়ি নিজে চালাই। নিজের গাড়ি যদি নিজে তোমরা মালদাতে নিয়ে যাও তো আমার সঙ্গে মানে সব জায়গাতেই তুমি কোনো ভাড়া নিয়ে কোনো সমস্যা নেই, সব জায়গাতেই সব তুমি জায়গায় দেবো। ভাড়া যায়, যেখানেই হোক ব্যাস। সব জায়গায় ভাড়া যায়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বেরিয়েছি, আমাকে না এটা বিম করতে হবে। তুমি ওইটা বলো না। ঢুকে যাবে ঢুকে যাবে। আর কি ওইটা একটা কটার হ্যাপি বার্থডে আছে, বেলুন নিন কটার। তোর জন্মদিন আজকে? জন্মদিন আজকে, হ্যাঁ হ্যাপি বার্থডে ভাই। কাল খাওয়াবি, কাল খাওয়াবি, কাল খাওয়াবি। birthday ভাই, হ্যাপি happy বার্থডে birthday। সব সাবস্ক্রাইবার যতজন আছেন, এর কটার আমাদের জন্মদিন, সবাই উইশ করে দেবেন হ্যাপি বার্থডে। আর কালকে যদি কটা না খাওয়ায়, কালকে যদি গোডাউনের ছেলেদের না খাইয়েছে, তাহলে কটার যে সারা বছর ধরে যা কাজ করেছে পেমেন্ট কমে যাবে। ল্যাম্পটা দিয়ে কর। না ল্যাম্পটা করলে অসুবিধা আছে, কাঠটা দরকার, ওইটা পাবো না। হরিয়া ঝাপ মারলো তো কোথায় রে এত রাতে? এ ওরা বলকে গেছে তো, গিয়ে গঙ্গায় ফেলে দে। মালে বলতে গেছে। তোমার ইয়ে চালা বন্ধ করে, নাহলে বাঁচা যাবে না। চালাটাকে বন্ধ করো। চালা ঢুকাচ্ছে। তোমরা এখানে আরামসে পেছনে বসেও যেতে পারো। গদিটা নাবিয়ে দিয়ে ভালো করে পেতে একদম হেলান দিয়ে দুজন দুদিকে পা ছড়িয়ে এ মাথা ও না মাথা ওকে করে। একা ছাড়া যাবে না, গোটা ছাড়া যায় নাকি? হুম, একজন এখানে থাকবে, ওই মালটা মঞ্চ নিয়ে নাও, আরামসে ভেতরে বসতে গল্প, যেই থাকো গল্প করতে করতে যাবে। দাদার ওপর গোটা রাস্তা নির্ভর করছে। তাহলে এবার তুই 6টার করে না 100 বার, তারপর আমি এখানে ঢুকে যাবো। তবে দাদাদের অভ্যেস আছে তো, সেদিক দিয়ে নিশ্চিন্ত। দাঁড়া কি দাঁড়া দাঁড়া, নে টান কাট করবে, টান আরেকবার,
যাও ভালো করে যাও, ভালো করে লাগাও, ফটোগুলো অবশ্যই ভিডিওগুলো পাঠাবে। আচ্ছা অবশ্যই। ঠিক আছে, হ্যাঁ একদম একদম ঠিক আছে দাদা। দড়ি মনে হয় অনেকটা আছে বুঝলে তো, একটা দেখো ওভারহেড মেরে দাও অনেক